বাংলাদেশে রিপ্রেজেন্টেশন অর্ডার আছে একটা 1972 সালের পিপলস রিপ্রেজেন্টেশন, আরেকটা আছে আপনার পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন 2008 সালে, একটা 72 সাল এবং আরেকটি 2008 সাল। এখানে আমরা কয়জন এই আইনগুলো পড়েছি যে একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পেতে হলে, নিবন্ধিত হতে হলে কি কি শর্ত পূরণ করা লাগে। ওখানে কিছু ঘাপলাও আছে, কিছু ফাঁকফোকরও আছে। এখন আপনি জনপ্রিয় হয়ে গেছেন বা ক্যারিসমেটিক হয়ে গেছেন বা কোনো কাজ করেছেন, আপনি পার্টি গঠন করে ফেলবেন এবং আপনি সেখানে সফলতা নিয়ে আসবেন। বাংলাদেশে এটা হয় না ভাই। বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক দল সামনে এসছে তাদের প্রত্যেকের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিজিএফআই অথবা বিদেশি গোয়েন্দা সংস্থা কাজ করেছে সবসময়। এখন অনেকগুলো দল সৃষ্টি হয়েছে যেগুলো জনস্রোতে হয়েছে, কিন্তু সেইখানে ওই দলগুলো আগে আরেকটি দলের অংশ ছিল, সে ভেঙে পরে একটি রাজনৈতিক দল বিভিন্ন মুভমেন্টের কারণে হয়েছে। আজকে ব্যক্তি অমুক অনেক ডেডিকেশন আছে, অনেক জ্ঞানী মানুষ, উনি রাজনৈতিক দল গঠন করে ফেলবেন, এটা হয় না, হয় নাই বাংলাদেশে। ডক্টর কামাল হোসেন অনেক জ্ঞানী মানুষ, রাজনৈতিক দল করতে গিয়ে অশ্বডিম্ব পেরেছেন। কর্নেল অলি বিএনপি নেতা ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক বিএনপিতে ভিকটিম হয়েছেন, যেটাই হয়েছে উনি কিন্তু রাজনৈতিক দল করতে গিয়ে সফল হন নাই। বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বাংলাদেশে যে তারেক ছেলেটি অনশন করলো 2018 সালে, ওর অনেক ডেডিকেশন আছে, শেখ হাসিনার বিরুদ্ধে এটা করেছে সেটা করেছে, সবই বুঝলাম, মাপ চেয়েছে 32 নম্বরের জন্য, সবই বুঝলাম। কিন্তু দল করা তো ভিন্ন কথা ভাই। আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে পুলিশ আপনাকে থামালো যে আপনি তো রেড সিগন্যাল ব্রেক করেছেন। আপনি রেড সিগন্যাল ব্রেক করে আপনি যেতে চাচ্ছিলেন, তাই আপনাকে থামানো হয়েছে। আপনি বললেন পুলিশকে, আমার আগে এক বেটা যে গেল রেড সিগন্যাল ভেঙে, আপনি তো তাকে ধরেন না, আমারে কেন ধরলেন? এটা কোনো কথা না, এটা কোনো আইন না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে, যেগুলো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়া উচিত নয় বলে আমি মনে করি। এখন ওরা হয়ে গেছে বলে এর রেজিস্ট্রেশন করতে হবে, একে নিবন্ধিত করতে হবে, এটা শর্ত হতে পারে না। এখন আপনাকে আমি প্রশ্ন করি, এই যে যাকে আপনারা তারেক বলেন, ছেলেটাকে তারেক, মোহাম্মদ তারেক রহমান, এই যে তারেক, এই তারেকের তারা কোন এলাকার মানুষ? আমি তো নিশ্চিত যে এই ভিডিও যারা দেখছেন তারা 99% বলতেই পারবেন না যে ওর কোন এলাকা। বলতে পারবেন না। কারণ কি, আপনারা ব্যক্তি ওকে দেখছেন, ব্যক্তি ওকে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, থাকলেও ওকে ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু ব্যক্তি দিয়ে তবে রাজনৈতিক দল হয় না। যখন একটি রাজনৈতিক দল নিবন্ধিত হয়, সে যখন নির্বাচন করতে চাইবে, নির্বাচন কমিশন তার নির্বাচনে অংশগ্রহণকে ফ্যাসিলিটেট করতে হবে, তার প্রোটেকশন সহ বিভিন্নভাবে যাতে সে সুষ্ঠু নির্বাচন করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। এখন 1 ম্যান 1 পার্টি বা 10 ম্যান 1 পার্টি, এরকম মানুষকে যদি আপনি নিবন্ধিত হতেই দেন, তাহলে দেশে রাজনৈতিক দল হবে কয়টা? হাজার হাজার। আপনাকে তো একটি রুল সেট ফলো করতে হবে না? সেটা কি ফলো করা হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। তাহলে এর কিছু পরিবর্তন দরকার, যে নিজের এলাকায়, যে এলাকায় সে কনস্টিটিউয়েন্সি সে নির্বাচন করবে, তাকে অ্যাটলিস্ট একটা ভায়াবল ক্যান্ডিডেট হতে হবে, মানে সে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশের ওই সকল আইনগুলোতে 72 এবং 2008-এর আইন আপনি পড়লে দেখবেন যে অ্যাটলিস্ট 5% সে ভোট পাবে। তারা একটা কাজ করে না কেন? এই সকল ফনশন না করে ওর মতো যারা আছে 10 ম্যান পার্টি, ওরা নিজস্ব এলাকায় তারা একটি ওপিনিয়ন সার্ভে করুক না, জনগণের একটি দস্তখত গ্রহণ করা শুরু করুক না যে আমরা আপনাকে সমর্থন করি, দেখুক না। এখন অনেক আইন আছে যে বাংলাদেশে 100টি উপজেলায় তার এরকম অফিস থাকতে হবে, এইটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, জনসমর্থক থাকতে হবে, সব বাদ দেন। অন্তত নিজের এলাকায় সে কি কাজ করেছে আমাদের সবাইকে বলুক, যে এই এলাকাটায় আমি নির্বাচন করতে চাই, আমার এলাকায় আমি এই করেছি, বা আমরা বংশগতভাবে পারিবারিকভাবে এই এলাকায় যথেষ্ট জনপ্রিয়, আমরা মানুষের সেবা করে আসছি, বলুক, শুনি। প্লাস দেখি যে তার এলাকায় কয়জন সিগনেচার, কয়জন ওপিনিয়ন পোল তাকে সমর্থন করে, সিগনেচার কালেক্ট করুক। যে 5% তো ধরুন কথার কথা যে তার এলাকায় 10 লক্ষ ভোটার আছে, তো 5% মানে কি?
1,05,000, 10,50,000, তো 50,000 সিগনেচার উঠিয়ে দেখাক না আমাদেরকে যে আমার এলাকায়, সারা বাংলাদেশে ফেসবুকে আমার 1 মিলিয়ন ফলোয়ার ডাজন্ট প্রুভ এনিথিং। জাস্ট আমার এলাকায় আমার 50,000 ভোটার আছে, দেখাক, তারপরে হয় বুঝবো যে সে একটা ফর অ্যাটলিস্ট একটা মুখ মানে টিকে রাখার মতো অবস্থায় আছে। তাহলে সেটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি দলের নিবন্ধন পাওয়ার জন্য অস্থির হয়ে আছি। ব্যক্তি আর দল এক কথা নয়। ওই যে আগে বললাম, ওই দল পেয়েছে, ওরা পেয়েছে থেকে আমাকে পেতে হবে, এটা কোনো লজিক নয়। আশা করি বুঝেছেন বিষয়টি।